অবস্থা হইতেছে। রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে বৈদ্যুতিক গোলযোগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের চেষ্টায় 46 মিনিটে আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। সোমবার ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন। তালহা বিন জসিম বলেন, সকাল 9টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে 9টা 20 মিনিট নাগাদ মোহাম্মদপুর ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে 9টা 36 মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে এবং 9টা 46 মিনিটে আগুন পুরোপুরি নির্বাপন সম্ভব হয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের 4তলা ভবনের নিচতলায় জেনারেটর রুমে আগুনের ঘটনা ঘটে জানিয়ে তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এই ঘটনায় আনুমানিক 50 লাখ টাকার সম্পত্তি উদ্ধার করা গেলেও 5 লাখ টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি এই কর্মকর্তা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।